হ্যালো বন্ধুগণ, আজকে চলে এসেছি ঝরঝরে পারফেক্ট মাটন বিরিয়ানি বা খাসির বিরিয়ানি রেসিপি নিয়ে। আজকে সকল টিপস সহ আপনাদেরকে বলে দেব কিভাবে ঝরঝরে বিরিয়ানি তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি পাতিলের মধ্যে মাটন নিয়ে নিচ্ছি। মাটন আমি এখানে 900 গ্রামের মতো নিয়েছি। এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই আমি মাংসগুলো কীরকম সাইজের কেটেছি। মাংসগুলো একটু ছোটো করে কেটেছি, কিন্তু যেগুলো হাড্ডি সেগুলো একটু বড় রেখেছি। তার মধ্যে 2-1 পিস কলিজাও আছে। এরপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি 1 কাপ দিচ্ছি। এরপর টমেটো আমি 3/4 কাপ দিব। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা 2 চামচ পরিমাণ। এরপর দিয়ে দিব হলুদ আমি 1/2 চামচের মতো দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে বিরিয়ানির কালারটা আসার জন্য হলুদ দিলে ভালো। তো এরপর দিয়ে দিব লাল মরিচটা আপনারা ঝাল অনুযায়ী দিবেন। আমি 1 চামচ দিয়েছি। আর গরম মশলা 1 চামচ দিয়েছি। এরপর দিয়ে দিব লবণটা দিয়ে দিব স্বাদ মতো। এরপর দিয়ে দিব দারচিনি, কালো একটা বড় এলাচ দিব, সাদা 2টি এলাচ দিব। এরপর দিয়ে দিব অল্প লং 5-6টি। এরপর দিব স্টার মশলা অল্প একটু অংশ দিব, কারণ স্টার মশলার ফ্লেভারটা অনেক স্ট্রং। এরপর তেল দিয়ে দিব 1/4 কাপ। এরপর ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিব। আমি তেল কম দিয়েছি, কারণ মাংস থেকে কিন্তু অনেক তেল বের হয়। তো এই জন্য আমি তেলটা কমই দিয়েছি। আপনারা যারা তেল কম খান তাহলে এরকমই দিবেন। তো আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিব। তারপর হাতে যে মশলাটা লেগে আছে সেটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। পানি মূলত আমি 1/2 কাপ দিয়েছি। আজকে আমি মাংসটার মধ্যে এক্সট্রা কোনো পানি দিব না, এই পানির মধ্যে সিদ্ধ করে নিব। তো প্রথমে আমি 20 মিনিট রান্না করেছি। তো দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেক পরিমাণ পানি বের হয়েছে। তো আমি একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু আমার অর্ধেক থেকেও বেশি গলানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব টক দই। তো টক দই আমি 1/2 কাপ দিব। আর দিয়ে দিব বিরিয়ানি মশলা, যে মাটন বিরিয়ানি মশলাটা আছে, আপনারা যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন, তবে আমি দিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলাটা। তো বিরিয়ানি মশলা আমি প্যাকেটের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 95% আমি গলিয়ে নিয়েছি মাংসগুলো। তো আমার মাংসটা রান্না করতে প্রায় 30 থেকে 35 মিনিট লেগেছে। তো যখন এরকম হয়ে আসবে, তেলটা উপরে উঠে আসবে, আমাদের মাংস গলে যাবে, তখন আমি এটাকে এক পাশে নামিয়ে রেখে দিব। আমাদের অন্য প্রিপারেশন করতে হবে। তো এর জন্য আমি একটি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পর আমি 1/4 কাপ দিয়েছি। এরপর দিয়ে দিব লং 3টি, এলাচ 2টি, তেজপাতা 3-4 টুকরো। এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিব স্মেল বের হওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি 1/2 কাপের মতো দিয়েছি। তো এগুলো আমি ভালো করে ভেজে নিব, ভেজে একদম লালচে কালার করে নিব। তো এরকম লালচে কালার হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা আমি এখানে 1.5 চামচ দিয়েছি, মানে 1 চামচ থেকে একটু বেশি দিয়েছি। এরপর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি কিন্তু এক্সট্রা একটু তেল অ্যাড করেছি, যেহেতু হচ্ছিল না। তো এরপর ভাজা হয়ে গেলে আমি এখানে পোলাও চাল অ্যাড করব। আমি এখানে 1.5 কাপ পোলাও চাল দিয়েছি। তো চালটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব। তো আপনারা যত ভালো করে ভাজতে পারবেন, ততই কিন্তু আপনাদের পোলাওটা বিরিয়ানিটা ঝরঝরে হবে, এটা সবসময় খেয়াল রাখবেন। তো আমার ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে দিব। তো গরম পানি এখানে আমি 1.5 কাপের জন্য 2 কাপ দিয়েছি। যে পোলাওর জন্য কিন্তু আমি 3 কাপ দিতাম। তো যেহেতু বিরিয়ানির মধ্যে একটু মাংসের মধ্যে একটু ঝোল আছে, এই জন্য 2 কাপ দিয়েছি। এরপর লবণ স্বাদ মতো দিয়ে একটু নেড়ে ছেড়ে যে মাংসগুলো আমি রান্না করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটু মিশিয়ে নিব স্প্যাচুলা দিয়ে বা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। আর আমি কিন্তু পোলাওর মধ্যে গরম পানি অ্যাড করেছি, ঠান্ডা পানি দেওয়া যাবে না বিরিয়ানির মধ্যে। তো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। তো 4 থেকে 5 মিনিট পর দেখবেন নিচের দিকে পানি শুকিয়ে যাচ্ছে, উপরেরটাও মোটামুটি শুকিয়ে আসছে। তো এইরকম পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচটা একেবারে লো করে দিব, লো করে ভাপে রাখবো 10 মিনিটের মতো। তো আমার 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই অ্যাবজর্ব করে নিয়েছে, একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এমন পর্যায়ে আপনারা কাঁচামরিচ দিতে পারেন একটু। তো আমি
ঢাকনা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট অপেক্ষা করলে আমাদের বিরিয়ানি কিন্তু একেবারেই রেডি। আজকে সকল টিপস সহ বলে দিলাম। যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এবার আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি ভালো হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে। আপনারাও নিশ্চয়ই একবার এভাবে ট্রাই করে দেখবেন যে কেমন লাগছে। তো আমি এরপর একটু ডেকোরেশনের জন্য 2টি ডিম আর কিছু সালাদ দিয়ে পরিবেশন করছি সুন্দর লাগার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।